আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করতেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা মিলে চিন্তা করছে পিজা খাবো এবং কোথায় খাবো এটা চিন্তা করতে করতে মনে পড়ে গেলো জামাল খান মোমিন রোডে একটা পিজা বার্গার একটা আউটলেট আছে। ওই আউটলেটটা অনেক পুরাতন, অনেক আগেই খোলা হয়েছে, কিন্তু আমার কখনো যাওয়া হয় নাই, খেতে ইচ্ছে করে না, যাওয়া হয় নাই এটা আর কি। আজকে হঠাৎ করে মনে পড়লো চলো সবাই মিলে একটু পিজা খাই আসি। তো বন্ধুরা সবাই মিলে এখন পিজা খেতে যাচ্ছে। এখন এটা হলো আমরা মোমিন রোড, আপনার ইকুইটি অন্তরা কেক টেবিলের নামটা ভুলে গেছি। এখন ওই বিল্ডিংয়ের 4 তলায় আমরা সবাই যাচ্ছি। আর ওখানে লিফটটা নষ্ট হওয়ার পরে আমরা লিফট ওঠা হয়নি, আমরা সরাসরি সিঁড়িতে উঠে গেছি। ওদের 4 তলায় ওদের ইন্টেরিয়রটা ভিতরে আউটলেটটা খারাপ লাগে না, সুন্দর আছে, পরিবেশ পরিপাটি সুন্দর। আমরা 2টা পিজা অর্ডার করলাম, একটা বারবিকিউ আর একটা পিজা এভরিথিং। বারবিকিউর সাথে আমরা একটা আমি মনে করছিলাম একটা স্লাইস পিজা দেখলাম, ছোটো একটা টুকরো, ওই টুকরোটার প্রাইস হলো আপনার 99 নাকি 79, এটা ভুলে গেছি আমি। চিকেন সসেস আমি মনে করছিলাম ওইটা স্লাইসের সাথে চিকেন সসেসটা দিবে, পরে না, উনি বুঝাই বললো ভাই এটা আসলে ওরকম না, এটা হলো চিকেন সসেসটা হলো আপনি যেটা বারবিকিউ পিজা অর্ডার করছেন ওইটার বর্ডারের সাথে ওই চিকেন সসেসটা দেওয়া হবে। আর এটা হলো একটা ছোট্ট একটা ডিভাইস, এই ডিভাইসটা হলো আপনার অর্ডারটা প্রিপেয়ার হয়ে গেলে তখন আপনাকে ভাইব্রেট করবে, মানে আপনার টাইপ দিবে। আর এখানে সেলফ সার্ভিস, আপনাকে গিয়ে আনতে হবে জিনিসটা। এখন রেডি আমাদের এটা ভাইব্রেট হওয়ার পর আমি যাই নিজে নিয়ে আসলাম, 2টা পিজা নিয়ে আসলাম। একটা হলো পিজা বারবিকিউ আর একটা হলো পিজা এভরিথিংয়ের মধ্যে আপনার A to Z সব আছে। তারপর আপনার বিফ, চিকেন, বেবি কর্ন আর অনেক কিছু আছে। তারপর যেটা আপনার বারবিকিউতে ওইটা হলো চিকেন বিফ, ওই 2টাই আছে। এ তো চলে আসলো, আর সাথে পেপসি অর্ডার করলাম। এটা এখন ফার্স্টে অর্ডার পাচ্ছে, স্টার্ট করতেছি আপনার বিসমিল্লাহ বলে ওই চিকেন সসেসের সাথে, যেটা বর্ডারের সাথে চিকেন সসেস প্লাস এটা বারবিকিউ পিজাটা। আমি অনেক কষ্ট করে খুঁজে দেখলাম আসলে এটা কোথায়, চিকেন সসটা কোথায়। পরে দেখলাম এটা আসলে বর্ডার লাইনে আছে, ইন্টারনালি ভিতরে ওরা অ্যাড করে দিয়েছে। আমি মেনুসের সাথে আবার টমেটো সস সহ দিলাম, খারাপ লাগতেছে, ভালো হয় না। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এখানে আপনার চিজ টোটালি নাই, একদম কম। না চিজের কারণে প্রাইসটা ড্রপ করছে, না থিকনেসের কারণে, আমি জিনিসটা বুঝলাম না। কিন্তু পিজাটা আদারওয়াইজ বলবো পিজার টেস্টটা খারাপ না, ওয়েল আমি খারাপ ভালো কোনোটা বলতে চাচ্ছি না, মোটামুটি মিডিয়াম লেভেলের আছে আপনার প্রাইস ওয়াইজ ওইটা আর কি। কিন্তু থিকনেসটা একদম কম, খারাপ না, মোটামুটি আদারওয়াইজ ভালো। চিজটা একটু কম, ওইটা দেখে আমি একটু গিয়ে করতেছি। আসলে ফেসবুকে যে পরিমাণ যেটা ভিডিও ক্লিক করি, যেটাই দেখি না এখানে ওয়ালে দেখি না এখানে সবসময় পিজা বার্গের অ্যাড, ওইটা দেখে আমি বললাম একটু খেয়ে আসি। পিজা বার্গটা আসলে অ্যাড দিচ্ছে যেই পরিমাণ, তো এই কারণে আসলে আজকে ট্রাই করতে আসা। আরও অনেক কিছু ট্রাই করতাম, কিন্তু পেটে জায়গা ছিল না বিধায় আর অনেক কিছু ট্রাই করতে পারিনি। আরেকদিন যাব বড়লোকি পিজা আর কি গ্যাসেরও কয়েকটিগুলো সব ট্রাই করে আপনাদের দেখাবো। এই দেখেন আপনাদের দেখাচ্ছি, এটা বর্ডার লাইনে চিকেন সসেসটা দেওয়াই আছে। আর আমি বলবো পরিবার নিয়ে যেতে পারেন, আমি পরিবার নিয়ে যেতে পারি না, পরিবার নিয়ে বন্ধুদের নিয়ে গেছিলাম, পরিবার নিয়ে যাব। পরিবার নিয়ে গেলে আমি মনে করি বসার জন্য, জায়গার জন্য, সব দিক দিয়ে আসলে সুন্দর পরিবেশ, একদম পরিপাটি। আর ওদের যারা সার্ভিস দিচ্ছে ওরা সবাই, ওদের বিহেভিয়ারটা আসলে ওয়েল অ্যান্ড গুড, এটাকে অস্বীকার করার কিছু নাই। হ্যাঁ, মনে পিজের থিকনেসটা যদি আর একটু বড় করা যায় তা ভালো হইতো। আর টোটালি চিজের পরিমাণটা টোটালি একদম কম, লোয়ার লেভেলের চিজ। আর থিকনেসটা যদি আর একটু বেটার করতো আমার মনে হয় আর একটু অপশানটাই পিজার জন্য বেস্ট হইতো। কিন্তু আমার স্বাদটা এত খারাপ লাগা নেই। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটার সাথে আমরা অর্ডার করছিলাম চিকেন ললিপপের প্রাইস ছিল আপনার 199 মধ্যে দিল 6 পিসের মধ্যে শুধু একটা খারাপ লাগছে আমার, 6 পিসের মধ্যে 3 পিস ছিল আপনার গরম, 3 পিস ছিল ঠান্ডা। আমার ফোন আসছিল, তাড়াহুড়ার কারণে আমি আসলে ওদেরকে বলতে ভুলে গেছি জিনিসটা। অর্ডারটা সার্ভ করে দিয়েছে, একদম ঠান্ডা ছিল, তিনটা একদম গরম ছিল। এমনি আমি মনে করি এখানে খেতে গেলে পিজা খাওয়াটাই বেস্ট অপশান মনে করি। আর ললিপপ আমার তেমন ভালো লাগে নাই প্রাইসের কারণে, প্রাইসটা আসলে কম, 6 পিস 199 টাকা, কিন্তু আমার ললিপপটা তেমন ভালো লাগে নাই। আমি মনে করি যদি পিজা খেতে চান তাহলে আমন এখানে যেতে পারেন। হ্যাঁ, আর এখানে লাঞ্চ আইটেম ছিল, লাঞ্চ আইটেম আমি বললাম তো পেটে জায়গা ছিল না বিধায় আমি লাঞ্চটা আইটেমটা আমি নাহলে আরেকবার গেলে আমি আপনাদেরকে দেখাবো, শেয়ার করে দেখাবো। তো আজকের মতো এখানে শেষ, ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কোনো কিছু ইমপ্রুভ করতে হলে এটা বলে দেবেন। এটা হলে এই সমস্যা হোক। আজকের মতো শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।